আসামি। আমরা দাঁড়িয়েছি হামের টিকা না পেয়ে আজ আমাদের দেশে শিশু বাচ্চাগুলো মারা গেছে, এর দায়ভার কে নিবে? আসলে এই জবাবটা কারোর কাছে নেই। 7 বছরের শিশু ধর্ষিত হয়েছে, তাকে খুন করা হয়েছে, এখনো আসামি ধরা পড়ে গেছে, তার বিচার কাজ এখনো তদন্ত, খালি তদন্তই চলছে। এটা দায়ভার কে নিবে? যে সংবিধান আমার বোন আমার মেয়ের ধর্ষণের বিচার করতে পারে না, সে সংবিধান আমার বোনের খুনের বিচার করতে পারে না, আমরা তো সেই সংবিধান এই বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ শান্তিতে চায়, বিলাসিতা চায় না। তারা চায় একটি সুষ্ঠুভাবে শান্তিতে বসবাস করার জন্য। একটি ছোট্ট শিশু সে তার নিজের বাসায় যদি নিরাপদ না থাকে, তাহলে সে কোথায় নিরাপদ? আমরা এটার জবাব পাই না। জবাব আমরা কার কাছে নিব সেটাও আমরা জানি না, যে এই জবাব কে দিবে। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী রামেশ্বর বাবার বাসায় গিয়েছেন, গিয়ে কিছু আর্থিক সহায়তা হয়তো দিয়েছেন, কিন্তু রামেশ্বর বিচার কবে করবেন সেটা কিন্তু সঠিকভাবে বলে নাই। বলেছে এটা তদন্ত করা হবে, তদন্ত করে বিচার করা হবে। আসামি নিজে স্বীকার করেছে, তাকে সাথে হাতে নাতে ধরা পড়েছে তার স্ত্রী সহ তারই বাসায়। আবার এই বিচার নিয়ে কেন এত কালপনা চলছে? আমরা চাই সঠিক বিচার করা, জনসম্মুখে খুনি ধর্ষিত ব্যক্তিগুলোকে ফাঁসি দেওয়া, তবে মানুষ এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, এই বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল হবে। আজকে রামেশ্বর বাবা বিচার চাইতেও ভয় পায়, চাচ্ছে না, কারণ তার এই আইনের প্রতি, বিচার বিভাগের প্রতি কোনো আস্থা নেই। আমরা দেখেছি তারই পরে ঘটনায় চট্টগ্রামে 3 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু জনগণ কিন্তু আমরা দেখেছি পুলিশের কাছে সেই আসামিকে নিতে দিচ্ছে না। জনগণ চাচ্ছে তারা নিজ হাতে বিচার করবে। যদি জনগণ প্রত্যেকটা অপরাধীকে নিজের হাতে বিচার করা শুরু করে, তাহলে আইন শৃঙ্খলা কোথায় যাবে? কোথায় যাবে এই দেশের ভবিষ্যৎ? কোথায় যাবে রাষ্ট্র? কি হবে আমাদের নির্বাচিত সরকার দিয়ে? আমরা এগুলো চাই না। আমরা চাই অতি দ্রুত এইগুলোর বিচার করতে হবে, জনসম্মুখে বিচার করতে হবে, তবেই দেশ এবং জাতির জনগণ এই সরকারের প্রতি আস্থা রাখবে, আইনের প্রতি আস্থা রাখবে, বিচার বিভাগের প্রতি আস্থা রাখবেন। আর এই বিচার বিভাগের প্রতি যদি মানুষের আস্থা উড়ে যায়, তাহলে বুঝতে পারছেন বিগত সরকার কিভাবে এই দেশ থেকে পালিয়ে গেছে, আপনারা এটা নিশ্চয় জানেন। সুতরাং জনগণ যদি একবার আবারও এরকম খেপে যায়, তাহলে কোনো কিছু বাদ মানবে না। এখনো সময় আছে। কোন সন্ত্রাসী, খুনি, ধর্ষণকারী কোন দল বা যাদের হতে পারে না। আমরা চাই তুরন্ত জনসম্মুখে তাদেরকে এই শাস্তির সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমাদের দেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী, যদি এই সঠিকভাবে জনসম্মুখে এটার বিচার করেন, তাহলে মানুষের আস্থা ফিরবে আইন শৃঙ্খলার প্রতি, দেশের প্রতি। আমরা চাই বাংলাদেশের কংগ্রেসের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই আসামিকে আপনি জেলখানায় পড়ে 3 বেলা খাবার দিয়ে পুষবেন না। রামেশ্বর বাবার কিন্তু রাতে ঘুম নাই, এই জাতি কিন্তু রাতে ঘুম হয় না। এইরকম শিশু বাচ্চাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আর আসামিকে আপনি নিয়ে জেল হাজতে 3 বেলা সঠিক খাবার দিয়ে লালন পালন করবেন, এইটা হতে পারে না। আমরা চাই এটা সঠিক বিচার করতে হবে এবং দ্রুত 48 ঘন্টার মধ্যে এটার বিচার সম্পন্ন করে তাকে ফাঁসির কার্যকর করতে হবে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আমার বক্তব্য আমি এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।